الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা মদিনাতুল উলুম কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং স্টেজে বসা আসিয়ায়ে কেরাম এবং সুদক্ষ পরিচালক ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবক এবং লাল সবুজের গালিচা থেকে ওঠা ইলম পিপাসক ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমার কথা বলার তৌফিক হচ্ছে কোরআনের বিষয়। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে কোরআনের উপর কিছু আলোকপাত করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা বলুন তো, যখন সূর্য ওঠে তখন রাত থাকে নাকি দিন হয়ে যায়? যখন কোনো অন্ধকারে আলো প্রজ্বলিত করা হয় তখন সেই অন্ধকার থাকে নাকি আলোকিত হয়ে যায়? ও পৃথিবীর মানুষ, ঠিক তেমনি ভাবে যেই জায়গায় অশান্তি আছে, যেই জায়গায় বিশৃঙ্খলা আছে, যেই জায়গায় হানাহানি আছে, যেই জায়গায় মারামারি আছে, যেই জায়গায় চাঁদাবাজি আছে, যেই জায়গায় সন্ত্রাসী আছে, যেই জায়গায় চিন্তাই আছে, যেই জায়গার মধ্যে ঘুষ আছে, যেই জায়গার মধ্যে সুদ আছে, যেই জায়গার মধ্যে জুলুম আছে, যেই জায়গার মধ্যে নির্যাতন আছে, সেই সব জায়গার মধ্যে যদি কোরআনের বাতি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সব অন্ধকার দূরীভূত হয়ে আলোর মশাল জ্বলে উঠবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসায় আলোর মশাল জ্বালিয়ে দিয়েছে, যার জন্য আশুলিয়ার সমস্ত এলাকা কোরআনের আলোয় আলোকিত হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনের মাধ্যমে একটি মানুষের জীবন পরিবর্তন হয়, যে কোরআনের মাধ্যমে একটি সমাজ পরিবর্তন হয়, যে কোরআনের মাধ্যমে একটি দেশ আলোকিত হয়, যে কোরআনের মাধ্যমে একটি সংসদ পরিবর্তন হয়, যে কোরআনের মাধ্যমে সারা বিশ্বে শান্তির ফোয়ারা হয়, শান্তির ফোয়ারা হয়, ঠিক কিনা বলুন? সুপ্রিয় হাজিরিন, আমাদের মনে কিছু প্রশ্ন থাকে, সেগুলো আমরা আমাদের মনেই রাখি। আজকে আমরা সেগুলো কোরআনের কাছে পেশ করব। কোরআন সুন্দর করে সেগুলোর জবাব দিবে। তাহলে শুনুন, আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে আল্লাহ যে এক, আল্লাহ যে একক, এই সম্পর্কে কোরআন কি বলে, তখন কোরআন বলবে কুল হুয়াল্লাহু আহাদ। যদি দুইজন হতো তাহলে কি সমস্যা ছিল? তখন কোরআন বলবে লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি দুইজন হতো তাহলে এই পৃথিবী খান খান হতো, ঠিক কিনা? আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে আমরা যে এক আল্লাহর ইবাদত করব, এই সম্পর্কে কোরআন কি বলে, তখন কোরআন বলবে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে ইলাহ কয়জন, তখন কোরআন বলবে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে আল্লাহ মুকাবেক্ষী নাকি অমুকাবেক্ষী, তখন কোরআন বলবে আল্লাহুস সামাদ। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে আল্লাহ তাআলার কোনো সন্তান আছে অথবা আল্লাহ তাআলা কারো কাছে থেকে জন্মগ্রহণ করেছে কিনা, এই সম্পর্কে কোরআন কি বলে, তখন কোরআন বলবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে আল্লাহ এই সমস্ত সৃষ্টি করেছে, কোন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে কিনা, কোন মিস্ত্রির প্রয়োজন হয়েছে কিনা, এই সম্পর্কে কোরআন কি বলে, তখন কোরআন বলবে ইদা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে আল্লাহ আসমান এবং জমিন পরিচালনা করতে সক্ষম কিনা, তখন কোরআন বলবে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে ইসলাম সম্পর্কে কোরআন কি বলে, তখন কোরআন বলবে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে ইসলাম সম্পর্কে কোরআন আরো কি বলে, তখন কোরআন বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোরআন কি বলে, তখন কোরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার
আপনি যদি জমিনকে প্রশ্ন করেন, হে জমিন তোমার সম্পর্কে কোরআন কি বলে, তখন কোরআন বলবে ওয়াজআলনাল আরদা ফিরাশা। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে, হে কোরআন তুমি মানব ইতিহাস সম্পর্কে কি জানো, তখন কোরআন বলবে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন আমরা আগে কোথায় ছিলাম, তখন কোরআন বলবে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, তখন কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি রাতে নাজিল হয়েছো নাকি দিনে নাজিল হয়েছো, তখন কোরআন বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি নামাজ সম্পর্কে কি জানো, তখন কোরআন বলবে ওয়াকিমুস সালাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি যাকাত সম্পর্কে কি জানো, তখন কোরআন বলবে ওয়াআতুজ যাকাত। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি হজ সম্পর্কে কি জানো, তখন কোরআন বলবে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আপনি এভাবে কোরআনকে যা যা জিজ্ঞাসা করবেন, কোরআন সুন্দর করে সেগুলোর জবাব দিবে। সবাই বলি আল্লাহু আকবার। আমরা সবাই কোরআনকে মহব্বত করি তো? জি ইনশাআল্লাহ।